প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ট ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। 11,765 প্যানেলে তবে কি বিএড বন্ধুরা বাদ যেতে চলেছেন? চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়ে গিয়েছে? উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা চলুন এই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, কয়েকদিন আগে খবরে উঠে এসেছিল যে প্রাথমিকের ক্ষেত্রে 11,765 পদে প্যানেল কিন্তু আগস্টেই আসতে চলেছে, সবকিছু ঠিকঠাক থাকলে, এবং এই বিষয়ে প্রস্তুতি কিন্তু চলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ একেবারে ইন্টারভিউর শেষ পর্যায়ে এসে পৌঁছেছিল এবং তার মাঝখানেই উঠে এলো একটি হার্ট ব্রেকিং নিউজ। প্রাথমিক থেকে কিন্তু এবার আর বিএডরা আবেদন করতে পারছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিএড বা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা নয়। তাহলে অনগোয়িং 2022-এর রিক্রুটমেন্ট যেখানে স্টে পড়ে রয়েছে, সেখানে তবে কি বিএড বন্ধুরা বাদ যেতে চলেছেন? তার চূড়ান্ত প্রস্তুতি কি শুরু হয়ে গিয়েছে? এ নিয়ে নানাবিধ একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। আসুন আমরা জেনে নিই কী খবর আপডেটটি বেরিয়ে আসছে। বন্ধুরা, গত শুক্রবার এমনই নির্দেশ চলে এসেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। ফলত একটি খাড়ার আঘাত নেমে এসেছে প্রাথমিকে আবেদনকারী বিএড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের ওপর। গোটা দেশে এই নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে এবং গোটা দেশে এই নির্দেশ কার্যকর হবে বলেই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ফলে দেশজুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন পাশ করে আর প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি মিলবে না। প্রাইমারিতে শিক্ষকতায় অংশ নিতে হলে অবশ্যই ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং ডিএড বা ডিপ্লোমা ইন এডুকেশন প্রশিক্ষণপ্রাপ্তরাই কিন্তু পারবেন এই বসতে পরীক্ষায় প্রাথমিকের শিক্ষক নিয়োগে। গত শুক্রবার এমনটাই কিন্তু রায় উঠে এসেছে। বাতিল করে দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়। খারিজ এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের 2018-র যে গেজেট বিজ্ঞপ্তি তাতে বলা হচ্ছে যে এনসিটি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স পাস করলে প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষকতা চাকরির জন্য আবেদন করা যাবে, কিন্তু এক্ষেত্রে তার বিরোধিতা করা হয়েছে এবং সেটিকে বাতিল করা হয়েছে। আবার প্রাথমিকে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের বিরোধিতা করে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়েছিলেন। সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ গত শুক্রবার রায় দিয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই যোগ্য। বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা ষষ্ঠ থেকে উচ্চতর শ্রেণী অর্থাৎ দ্বাদশে শিক্ষকতা করতে পারেন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে বার্তাটি উঠে আসছে যে এই নির্দেশে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের প্যানেল থেকে তাহলে কি বাদ দিতে হবে? বন্ধুরা, বিষয়টি এরকম দাঁড়িয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ যেখানে সাময়িকভাবে স্থগিতাদেশ রয়েছে, সেখানে কিন্তু এই নির্দেশের ফলে বিএড প্রার্থীদের বাদ পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। এটুকু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। এ বিষয়ে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে প্রাথমিক টেটের যোগ্যতামান যে কাঠামোটি রয়েছে তা হচ্ছে উচ্চ মাধ্যমিক 50% নম্বর এবং ডিএলএড কোর্স, কিন্তু এনসিটির বিজ্ঞপ্তি যা জানিয়েছিল তা হচ্ছে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবেদন করে শিক্ষক হতে পারবেন। তবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদের 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে। এই বিজ্ঞপ্তিটি বাতিল করল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়ের তরফ থেকে। সম্মানীয় সভাপতি মহাশয় অর্থাৎ গৌতম পাল মহাশয়কে প্রশ্ন করা হলে তিনি জানাচ্ছেন যে যেটুকু শুনেছি তাতে প্রাথমিকে ডিএলএড এবং উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের নেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত। আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করব। বন্ধুরা, তাহলে এই বার্তা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে পর্ষদের তরফ থেকে কিন্তু এই অর্ডার কপিটি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে এবং পর্ষদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী যারা রয়েছেন তারা বিচার বিশ্লেষণ করে যেমনটা ঠিক পদক্ষেপ নেওয়ার দরকার তেমনটাই কিন্তু নেবেন। বর্তমানে পর্ষদ সভাপতি মহামান্য কলকাতা হাইকোর্ট কিংবা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলিকে মেনেই কিন্তু যাবতীয় কাজ সম্পাদন করছেন। পাশাপাশি বিএডদের নিয়োগের বিষয়ে কিন্তু একটি নোটিফিকেশান ছিল, তাতে কার্যত স্পষ্ট করে উল্লেখিত ছিল যে তাদের নিয়োগের বিষয়টি বা তারা যে পরীক্ষায় বসছে এবং নিয়োগ যে পাবে বা যদি পান, সম্পূর্ণ বিষয়টি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যেমন যেমন জাজমেন্ট আসবে তার উপরেই নির্ভর করছে। আশা করি তাহলে আপনাদের বুঝতে বাকি নেই যে অনগোয়িং 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে হিউজ পরিমাণ একটা ক্যান্ডিডেট বিএডদের তরফ থেকে ইন্টারভিউতে বসেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত দেখা দিল। 16,500-এর ক্ষেত্রেও কি হবে না হবে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে আগামী দিনগুলোতে একটা ঝড় ওঠার কিন্তু সম্ভাবনা দেখাই যাচ্ছে এই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। আর এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে
যে যারা চাকরি পেয়ে গিয়েছেন, বর্তমানে এতগুলি বছর তারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কী হবে সে বিষয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে যে বক্তব্যটি উঠে আসছে যে সেটা রায়ের মূল কপি না দেখে কিছুই বলতে পারবো না। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে যে 2020 সালে চাকরি পাওয়া শিক্ষকদের প্রায় সিংহভাগ অর্থাৎ 80% মতো বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, এতদিন ধরে ইন্টারভিউ নেওয়া প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের সিংহভাগ জুড়ে রয়েছে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই। ফলে ভিডিওগ্রাফি সহ ইন্টারভিউ নেওয়ার পিছনে বিশাল পরিমাণ অর্থ, সময়, শ্রম, ম্যান পাওয়ার সমস্ত কিছুই কিন্তু ব্যয় করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেসব কি তাহলে এবার জলে যাবে? এ বিষয়ে কিন্তু ভাবনাচিন্তা শুরু হচ্ছে। ঘুম ছুটছে পর্ষদের। তবে অন্যতম প্রধান মামলাকারী সম্মানীয় শরণজিৎ বসু বলছেন, সুপ্রিম কোর্ট এনসিটির আদেশটাই বাতিল করেছে। ফলে সেই অর্ডারের ক্ষেত্রে এবং এর ফলে শিক্ষকদের চাকরিও অনিশ্চিত। যেটুকু বুঝেছি তাতে রাজ্য সরকার যদি তাদের চাকরি বাঁচাতে চায় তাহলে সেই সময় বঞ্চিত হওয়া ডিএলএড প্রার্থীদের চাকরি দিতে হবে এবং এর জন্য সরকারকে 3 থেকে 4 হাজারের মতো নয়া পোস্ট তৈরি করতে হবে, যেটিকে কার্যত সুপার নিউমেমারি পোস্ট বলা হচ্ছে। এই বিষয়ে আরেকটি কথা এখানে উল্লেখ করে দিই যে কয়েকদিন পূর্বেই যে সাউথ 24 পরগনা 2009-এর 1506টি পদে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুপার নিউমেমারি পোস্টে নিয়োগ হচ্ছে এবং সেই পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সম্মানীয় রাজ্যপাল কিন্তু অনুমতি দিয়েছেন বা সম্মতি দিয়েছেন। তাহলে কোনো সমস্যাই নেই এই সুপার নিউমেমারি পোস্ট এ নিয়োগ দিতে। কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে 9 to 12 ওয়ার্ক ফিজিক্যালের ক্ষেত্রে এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সুপার নিউমেমারি পোস্ট ঘিরে কিন্তু সমস্যা রয়েছে। তাতে এখনও পর্যন্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিয়োগ কিন্তু সম্পন্ন হয়নি। সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে এবার কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে একটা বড় ঝড় ওঠার সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। একদিকে ইন্টারভিউ, আবার ইন্টারভিউ সম্পন্ন হয়ে যাওয়া, একদিকে প্যানেল প্রকাশের চিন্তাভাবনা, অন্যদিকে স্টে, একদিকে 16,500, অন্যদিকে 11,765 পদে নিয়োগের তোড়জোড়, পাশাপাশি চাকরি কারোর বাতিল হওয়া, বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের বাতিল হওয়া, ডিএলএডদের থাকা, সামগ্রিকভাবে সব মিলিয়ে একটা কিন্তু জগাখিচুড়ি ব্যাপার তৈরি হয়ে গেল সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশটি দেওয়া হয়েছে তার ফলে। তবে যা নিয়ম আছে সেই নিয়মকে আমাদেরকে মানতেই হবে এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটিকে কিন্তু অবশ্যই শিরোধার্য করতে হবে। প্রাথমিকের ক্ষেত্রে আপাতত ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাই কিন্তু একেবারে সামনের সারিতে বসে পড়ছেন, বিএডরা সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে এবং এনসিটি যে নোটিশ বলে 16,500-তে 2020 নোটিশে নিয়োগ হচ্ছে, কার্যত সেই নোটিশও কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে একটা ডান দিক পরিস্থিতির কিন্তু তৈরি হলো এবং একটা বিরাট ঝড় ওঠার কিন্তু সম্ভাবনার জায়গা প্রস্তুত হয়ে গেল। তবে আমাদেরকে সমস্ত নির্দেশ মান্যতা দিতে হবে এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে যে নির্দেশ এসেছে সেটিকে মান্যতা দিতে হবে। আখেরে প্রার্থীরাই কিন্তু এখানে তার ফল ভোগ করছেন কিছু ভুলভাল নোটিশের পরিপ্রেক্ষিতে। দোষ কিন্তু কারো নয়। যেরকম নোটিশ হয়েছিল সেই সময় তারই পরিপ্রেক্ষিতে প্রার্থীরা এগিয়েছিলেন, আবার সেই রায় বা নোটিশের পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু বাতিল হচ্ছেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।